মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আজকে আমার কাজের দিদি আসবে না কাজে। ও দুদিনের জন্য ছুটি নিয়েছে, যেই কারণে আমার উপর চাপটা পড়ে গেছে। সকালবেলা আমি একটু বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে আমার বাড়ির সামনেটা, এখানে তো কলকাতাতে তো মাটি পাওয়া খুবই মুশকিল, তো মাটি নেই। তো আমার বাড়ির সামনে এই জায়গাটা আমি পাঁচিল টাচিল ধুইয়ে আমি জল দিয়ে এই জায়গাটা ঝাঁটিয়ে নেব সকালবেলা। এটা আমি প্রত্যেক দিনই করে থাকি। ঘরের দুয়ারের সামনেটা জল দিয়ে প্রত্যেক দিন সুন্দর করে ঝাঁটিয়ে দিই, তাহলে পরে জায়গাটা বেশ পরিষ্কার থাকে, দেখতেও বেশ ভালো লাগে। আর পরিষ্কার জায়গায় চলাফেরা করতে কার না ভালো লাগে বলো। তো আমি রোজকারের মতন আজকেও সেই একই কাজটা করে নিচ্ছি। কাজের দিদি না আসলে পরে অসম্ভব পরিমাণে চাপ পড়ে যায়, কারণ আমার বাড়িতে না কাজের চাপটা একটু বেশি। কিন্তু কিছু তো করার নেই বলো, কাজ তো করতেই হবে। আমাদের মেয়েদের জীবনটাই তো এরকম, কাজ তো করতেই হবে। তো দেখো, আমি সুন্দর করে আমার গেট ঠেটগুলো ঝাঁটেও দিলাম। আমি পাঁচিলটাও প্রত্যেক দিন ধুয়ে ফেলি। তো বাইরেটা গেটটা আমি এবার আটকে দেব, কারণ গেটটা না আটকে দিলে প্রত্যেক দিন কুকুরে এসে পটি করে দিয়ে যায় এখানে। তো আমি গেটটা আটকে ঘরে চলে আসলাম। তারপরে দেখো, ঘরে এসে আজকে যেহেতু কাজের দিদি আসবে না, সেহেতু আমি আগের দিন রাত্রিবেলা বাসনগুলো মেজে রেখেছিলাম। তো বাসনগুলো আমি এবার দেখো র্যাকের মধ্যে রেখে দিচ্ছি। আগের দিন রাত্রিবেলা বাসনগুলো মেজে রাখলে সুবিধা হয়। আর আমার প্রত্যেক দিনের একটা বদ অভ্যেস আছে, আমি প্রত্যেক দিন খাওয়ার জলের বালতিটা মাজি। না মাজলে পরে আমার যেন জল খেতে ইচ্ছে করে না। শুধু বালতি নয়, তার সাথে সাথে বোতলগুলোও মাজি। প্রত্যেক দিন খাওয়ার জলের বোতল প্রত্যেক দিন মেজে তারপরে আমি জল ভরি। তারপরে চলে আসলাম ছাদে এসে দেখো, আমাদের প্রত্যেক দিন শীত গ্রীষ্ম বর্ষা বলে কোনো কথা নেই, প্রত্যেক দিন আমাদের ছাদ ধোয়াতে হয়। কাজের দিদি ধোয়ায় সেটা, কিন্তু কাজের দিদি যেহেতু আসেনি সেহেতু আজকে আমি ধোয়াবো। আর প্রথমে ছাদে এসে আমি একটু কেচে নিলাম। কাচটা হয়ে গেলে পরে কি হবে, এই যে কাচতে গিয়ে যে জলটা বাঁচবে, এই জলটা দিয়ে কিন্তু আমি তাহলে ছাদটা ধুয়ে নিতে পারবো। তাহলে পরে জল খানিকটা সেফ হবে, কারণ আমাদের কলকাতাতে যা জলের কন্ডিশন খারাপ, সে আর কি বলবো। আমি কেচে যেই জলটা ছিল সেই জলটা দিয়েই আমি ছাদটাকে সুন্দর করে ধুয়ে দিচ্ছি দেখো। আর তারপরে ঝাঁটা দিয়ে ঝাঁটিয়েও দিলাম, কারণ না ঝাঁটালে পরে জলগুলো সব এক জায়গায় জমে থাকবে আর শ্যাওলা ধরে যাবে। ওই কারণে আমি ঝাঁটিয়ে নিলাম। কাজের দিদি না আসলে পরে আমি একদিন ছাদ দিই। আর দেখো কত ময়লা জমেছে, দেখো গাছের পাতায় পড়ে, অবশ্য আর কিছু নেই। গাছের ছাদে কয়েকটা টব আছে, সেগুলো আমি জামা কাপড়গুলো কেচে এখানে রেখে দিয়েছিলাম। জামা কাপড়গুলো এখন আমি মেলে দেবো। দেখো জামা কাপড়গুলো মেলে দেওয়া হয়ে গেছে। তারপরে আমি নিচে চলে আসব। সিঁড়িটাও আমাদের প্রত্যেক দিন মোছা হয়, কাজের দিদি মুছে, ও না আসলে পরে আমার যা আজকে মুছেছে। আমি ছাদ দিয়েছি, ও সিঁড়ি মুছেছে। আমি এবার রান্নাঘরের কাজে চলে আসলাম। এখন রান্না বসাবো। বাসি কাজকর্ম সেরে আমি আজকে শঙ্কর মাছটা আগেই বের করে রেখেছিলাম, ফ্রিজে ছিল, নাহলে জমে থাকে। তো আমার প্রত্যেক দিন সকালবেলা আগে রান্না বসানোর আগে আমি গ্যাসটাকে মুছে নিই, কারণ সারা রাত্রে গ্যাসটা আলগা পড়ে থাকে। তো সেই কারণে সেই গ্যাসে আমার রান্না করতে একদমই ভালো লাগে না। তো আমি সকালবেলা আগে রান্না বসানোর আগে গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে নিই, তারপরে আমি রান্না বসাই। আর বেসিনটাও ভালো করে মেজে নিই। বেসিনে কিছু থাকে না, কিন্তু তারপরেও এটা আমার একটা স্বভাব যে আমি বেসিনটাকেও সুন্দর করে মেজে পরিষ্কার করে নেব। কারণ বেসিনের মধ্যে আমি সবার প্রথমে আমি জলের বোতলগুলোকে ধুই, খাওয়ার জলের বোতল। তো সেই কারণে বেসিনটা খুব সুন্দর করে মেজে নিই। এখন দেখো, আজকে আমি রান্না করব হলো শঙ্কর মাছ। ইলিশ মাছ করেছিলাম কালকে, সেই মাথাটাকে রেখে দিয়েছিলাম, ইলিশ মাছের মাথা দিয়ে লাউ। আর করব হলো আলু ভাজা। এটাই আজকে আমি রান্না করব। এখানে আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি দেখো। আর রান্না করতে করতে এখানে দেখো জলের বোতল নিয়ে চলে এসেছে, জলের বোতলগুলো আমি এবার মেজে ফেলবো। তারপরে খিদে পেয়ে গেছে। আমার মেয়ে দেখো পরীক্ষা শেষ বলে পড়ে পড়ে ঘুমাচ্ছে, আমি এখানে হরলিক্স নিয়ে বসে পড়েছি সকালবেলা খেতে। আর তারপরে রান্না হচ্ছে একদিকে, মেয়ে উঠে পড়েছে, আমিও চলে আসলাম এখন বিছানা গোছাতে। বিছানাটা গুছিয়ে নিচ্ছি দেখো তোমরা। আমার আবার সবার বিছানা গোছানো পছন্দ হয় না, যেই কারণে আমাকে মেয়ে ওর বাবা বক বক করতে থাকে। তো দেখো, আমি আমার বিছানাটাকে গুছিয়ে ফেলেছি। তারপরে চলে গেলাম হলো, রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আবার আমি রান্নাঘরে এসে গ্যাসটাকে মুছে নিচ্ছি। তারপরে ঘরটা মুছে নিলাম, ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছিলাম। তারপরে যেহেতু কাজের দিদি আসেনি, ঘরটাকেও মুছে নিচ্ছি। এই ঘর মোছাটা হলো আমার পক্ষে একটা খুব বিরক্তিকর কাজ। আমার একদম ভালো লাগে না ঘর মুছতে, কেন জানি না, আমার একদম পছন্দ না। তারপর স্নান করে চলে আসলাম দেখো ঠাকুর ঘরে। এই দেখো আমাদের ঠাকুর।
আমার ঠাকুর পুজো দিতে অনেকক্ষণই সময় লাগে, কারণ তোমরা দেখতেই পাচ্ছ যে কতগুলো ঠাকুর রয়েছে আমাদের ঘরে। তো এতগুলো ঠাকুরকে দিতে তো একটু টাইম লাগবে। এখানে আমাদের ছোট্ট সোনাটাও চলে এসছে, আমি পুজো দিচ্ছি আমাকে দেখতে এসছে। আর আমার ঘরে আছে একটা ছোট বজরংবলী, এটা আমার ঘরে ঠাকুরটা রয়েছে, ওটা ঠাকুর ঘরে নেই। তারপর বিকেলবেলা দেখো রেডি হয়ে চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি বলো তো? আজকে হলো আমাদের ওয়ার্ডের 105 নম্বর ওয়ার্ডে হলো একটা অনুষ্ঠান আছে। সেই অনুষ্ঠানটা হলো যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যারা যারা কৃতী ছাত্রছাত্রী আছে তাদেরকে আজকে অভ্যর্থনা দেবে হলো আমাদের সাংসদ সায়নী ঘোষ। তো আমরা সেই জন্য এখানে দেখো সবাই মিলে উপস্থিত হয়ে গেছি, কত লোকজনও চলে এসছে। এই যে আমাদের সায়নী ঘোষ ও চলে এসছে, দেখো আমাদের সাংসদ সায়নী ঘোষ সব কৃতী ছাত্রছাত্রীদেরকে অভ্যর্থনা দিচ্ছে। আমাদের সাংসদ কিন্তু ভীষণ ভালো একজন মানুষ, আর ইনি হলেন আমাদের কাউন্সিলর, আমাদের বৌদি। আমাদের কাউন্সিলর বৌদির সম্পর্কে তো কিছু বলারই নেই, উনি এত পরিমাণে ভালো। রাত্রিবেলা সবার জন্য খাবারের ব্যবস্থাও ছিল, ফ্রাইড রাইস, চিলি চিকেন আর আলুর দম, আর চাটনি, মিষ্টি, পাঁপড় সব কিছুই ছিল। রাত্রিবেলা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম, ভীষণ মজা হলো আজকের দিনটা, 14ই আগস্ট রাত্রিটা। আমাদের এটা প্রত্যেক বছরই হয়। একটা পার্টি অফিসে জাতীয় সঙ্গীত কমপ্লিট করে আবার চলে আসলাম আর একটা পার্টি অফিসে। আজকে 14ই আগস্টের রাতটা আমরা এইভাবেই উদযাপন করলাম, আমাদের প্রত্যেক বছরই এইভাবে উদযাপন করা হয়। তো সবাইকে গুড নাইট, সবাই খুব ভালো থাকবেন। বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম। বন্দে মাতরম। এখন স্বাধীনতার বেদিতে মাল্যদান করবেন মাননীয় পৌরমাতা শ্রীমতী সুশীলা মণ্ডল মহাশয়া। বন্দে